আমি মল্লিকা গাঙ্গুলি, আমি বেলেঘাটা নিবাসী। আমার ঈশ্বরের প্রতি সেরকম কোনো বিশ্বাস ছিল না, কারণ আমি একজন হিন্দু ঘরের মহিলা। আমি সমস্ত দেবদেবীর উপরে বিশ্বাস করতাম, কিন্তু গত বছর যখন 2023 সালে আমার মাসি মারা যান, আমি সমস্ত দেবদেবীর কাছে নিজের প্রার্থনা করেছিলাম, কিন্তু আমার কোনো ফল হয়নি। কিছুদিন আগে আমার মেয়ে খুব অসুস্থ হয়ে পড়ে। প্রথম রিপোর্টে জন্ডিস ধরা পড়েছে। আমার স্বামী খুব প্রভুকে মানেন, আমি একদমই বিশ্বাসী ছিলাম না। এবার ও যখন তেল জল লাগাচ্ছে আমার মেয়ের গায়ে, আমি তখন ওকে বলছি এতে কিছু হবে না, ডক্টরের কাছে চলো, দরকার হলে মেয়েকে ভর্তি করে স্যালাইন দাও। ও বিশ্বাস করে তেল জল লাগিয়েছে। পরের দিন ডক্টর আমাকে বলছেন যে আরেকবার টেস্ট করুন আপনার বাচ্চাকে। সোমবারের রিপোর্ট হচ্ছে 1.8, স্যালাইন দেওয়ার মতো অবস্থা। পরের দিনে আমি যখন রিপোর্ট করি, তখন সেই রিপোর্টে দেখি আমার মেয়ের একদমই জন্ডিস নেই। তার সঙ্গে আমি আল্ট্রাসোনোগ্রাফি করি লিভারের অবস্থা কেমন জানার জন্য। লিভারের ডক্টর যখন আল্ট্রাসোনোগ্রাফি করছেন, আমাকে বলছেন আপনার মেয়ের জন্ডিস একদমই নেই, কারণ জন্ডিস হলে লিভার বেড়ে যায়, আপনার মেয়ের লিভার পুরো নর্মাল। আমি তখন অবাক হয়ে যাই যে কি করে হলো একদিনের মধ্যে। এবার তারপর সেটাও আমি বিশ্বাস করি না করে আমি আরো আরেক জায়গায় আমার মেয়ের টেস্ট করাই। পরের দিন পরপর 3 দিন আমি টেস্ট করিয়েছি, সেইখানেও রিপোর্ট আমার মেয়ের পুরো নর্মাল। সুতরাং এটা প্রভুরই দয়া, না হলে আমার মেয়ের রিপোর্ট এইভাবে চমৎকার কখনোই হয় না। আমার স্বামীর বিশ্বাস ছিল, এখন আমারও অবিশ্বাসী মনে প্রভুর প্রতি বিশ্বাস জন্মেছে। কারণ একদিনে কারোর পক্ষে এতটা দুচিন জায়গায় রিপোর্ট কখনো এতটা নর্মাল আসতে পারে না। প্রথম রিপোর্ট যেখানে 8 আছে জন্ডিস, পরের রিপোর্টে বড়জোর 6 আসুক কি 3 আসুক কি 2 আসুক, কিন্তু আমার মেয়ের কোনো কিছু নেই, আমার মেয়ে এখন সুস্থ। ডাক্তারও লিখে দিয়েছে যে আপনার মেয়ে স্কুল সবই করতে পারবে। এটা প্রভুরই দয়া। জয় যিশু। চার্চে অনেকদিন ধরে, প্রায় 2-3 বছর ধরে আসছি, তো আমি অনেক কাউন্সিলিং কোর্টে বলেছি ঈশ্বরের কথা যখন বলতাম। ঈশ্বর সর্বশক্তিমান, কিন্তু সবকিছুই করতে পারেন। আমি ওর মন পরিবর্তনের জন্য প্রার্থনা করতাম ঈশ্বরের কাছে। তো আমাকে বলতো যে অলৌকিক কার্য না দেখলে আমি ঈশ্বরের কথায় বিশ্বাস করবো না যে ঈশ্বর আছেন এরকম ভাবে। তুমি করতে পারো, কিন্তু আমি করবো। বললাম ঈশ্বর সর্বশক্তিমান, যে ঈশ্বর আমাকে সুস্থ করেছিলেন 2019 সালে এক মুহূর্তের মধ্যে আমার 14 বছরের গ্যাস্ট্রিক সুস্থ করেছিলেন, সেই ঈশ্বর তোমার মেয়ের জন্ডিস একদিনের মধ্যেই সুস্থ করতে পারে, এটা আমি বিশ্বাস করি। আমি আমার মেয়েকেও বলেছিলাম যে ঈশ্বর আমায় সুস্থ করেছেন, সেই ঈশ্বর কখনো পরিবর্তিত হন না, সেই ঈশ্বর তোকেও সুস্থ করবে, বিশ্বাস কর। তুই বিশ্বাস করিস? বলে হ্যাঁ আমি বিশ্বাস করি, ঈশ্বর আমায় সুস্থ করতে পারেন। আমি বললাম তুই বিশ্বাসে তোর ঈশ্বর তোকে সুস্থ করলো। আমি ওকে বলেছিলাম তুমি আবার টেস্ট করো, ডাক্তারকে বলো টেস্ট করানোর জন্য, দেখো ঈশ্বর অলৌকিক কার্য করেছে, এবং তুমি চার্চে গিয়ে সাক্ষ্যটা তোমার নিজের মুখে কিন্তু দিতে হবে। তখন আমায় বলেছিল হ্যাঁ আমি নিজের মুখে সাক্ষ্য দেবো যদি আমার মেয়ের এই অলৌকিক ঘটনা ঘটে। আর ঈশ্বর সর্বশক্তিমান, মন পরিবর্তন করেছে এবং এই ঘটনা ঘটে। আগের সপ্তাহে পাস্টরবাবু বলছিলেন ওই যে ঈশ্বর সর্বদা মঙ্গলময়, তিনি আমাদের জীবনে যে বিপদ আনেন সেটাও যে আমাদের মঙ্গলের কারণেই আনেন। এই মন পরিবর্তনটা হতো না যদি না ঈশ্বর আমার জীবনে এই বিপদটা নিয়ে আসতো। আমেন, হালেলুয়া। ঈশ্বরের ধন্যবাদ করি।